My AI assistant told me that start with whatever resource you have. তো তাই জন্য খুব সস্তার একটা বহু পুরনো মোবাইল হোল্ডার ছিল আমার, তো সেটা দিয়েই স্টার্ট করে দিলাম। কারণ ইউটিউব চ্যানেল বানানোটা আমার ঠিক প্ল্যানে ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর আমার কাছে সেরকম কিছু নেই, একটা আইফোন আর একটা খুব পুরনো মোবাইল হোল্ডার, তো সেটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর তাই জন্য সব কিছু এরকম ভেজা ভেজা মেঘ হয়ে আছে। সুন্দর লাগছে, অসাধারণ। সাথে ছাতাও নিয়ে আসিনি, জানি না হট করে যদি বৃষ্টি নামে পুরো ভিজতে হবে। বর্ষা পাহাড় কত সুন্দর না? আমার তো মনে হয় বিশেষ করে বর্ষাতেই পাহাড়ের আসল রূপটা দেখা যায়, মেঘ, সবুজ। এখান থেকে খুব সুন্দর জল ঢাকা নদীটা দেখা যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আজন্ম শহরে থাকার পরেও আমি হঠাৎ করে কেন এই পাহাড়ি গ্রামটায় শিফট হলাম, যেখানে 10 মিনিটে ডেলিভারি নেই, হেলথ কেয়ারও খুব বেসিক, যেখানে ইচ্ছে করলেই শপিং মলে যাওয়া যায় না, একটা সিনেমা দেখা যায় না। তো সেই জায়গাটায় হঠাৎ করে আমি কিভাবে শিফট করলাম? আমি মানি এখানে প্রচুর প্রবলেম আছে, মানে পাহাড়ে 1-2 দিন আসতে যে মজাটা লাগে, পাহাড়ে থাকতে কিন্তু সেই মজাটা লাগে না, বেশিরভাগ সময় লাগে না। আর এখানে লাইফ সত্যিকারেরই খুব কঠিন। তো কিন্তু তারপরেও অনেক কারণ আছে যেগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার মধ্যে একটা কারণ অবশ্যই এটা যে যে দিনগুলোতে আমার অফিস থাকে না, যেমন আজকে রোববার, আমি হাঁটতে বেরিয়েছি লং ওয়াকে, আর আমার চারদিকটা এতটা সুন্দর লাগছে দেখতে। আর আরেকটাও ব্যাপার আছে, আমাকে কিন্তু এখানে বারবার চেক করতে হয় না যে এখানের AQI লেভেল কত। আমি জানি এখানের হাওয়া আমার জন্য ক্ষতিকর নয়। আপনাদের আরেকবার নদীটা দেখাই। বর্ষায় সত্যি খুব সুন্দর লাগে নদীটা। আর ওপারটা কিন্তু ভুটান, এপারটা যেখানে ঘরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারত, আর ওপারটা ওই যে ছোট্ট যে ঘরগুলো এগুলো হচ্ছে ভুটানের বাড়ি। শীতকালে এই জায়গাটা দিয়ে নাথুলা রেঞ্জটা দেখা যায় পুরো। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার বোধহয় আমাকে ফিরতে হবে। আসার সময় তো খুব তাড়াতাড়ি নামছিলাম, কিন্তু এবার চড়াই ভাঙার পালা, তো এবার একটু হাঁপ ধরবে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে উইকেন্ডে মর্নিং ওয়াক করছি, এটাও আমার কিন্তু বেশ একটা থ্রিলিং অভিজ্ঞতা লাগে। বৃষ্টি অলরেডি ভালো রকম শুরু হয়ে গেছে, তো আমাকে এবার একটু তাড়াতাড়ি পা চালাতে হবে,
আর যেহেতু চড়াই ভাঙছি সেহেতু হাঁপিয়েও যাচ্ছি। পরের উইকেন্ডে কিছু আপলোড করার চেষ্টা করব, নতুন কিছু। জানি না বৃষ্টির আওয়াজটা পাচ্ছেন কি না, কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে। পুরোপুরি ভিজে গেছি, বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে স্নান টান করে তারপর ভিডিও আপলোড করবো।